প্রিয় ভাই ব্রাদার, আপনি ইউরোপের দেশ সার্বিয়াতে যাবেন চিন্তা ভাবনা করছেন বা যাবেন এরকম অবস্থাতে আছেন, আপনারা কিন্তু অবশ্যই জানা দরকার যে সার্বিয়াতে বেসিক বেতন কত টাকা, সার্বিয়াতে সাপ্তাহিক ছুটি কী বারে, কত ঘন্টা ডিউটি হয় এবং সরকার নির্ধারিত যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অবশ্যই আপনার জানা খুবই প্রয়োজন। কারণ দালালুল মাখলুকাত যারা আছে তারা তো মিষ্টি কথায় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, 5 টাকার বেতন কয় 10 টাকা, বিভিন্ন সময় এই জন্য কথা উলটপালট হয়। জেনুইনভাবে আপনার সঠিক ইনফরমেশনটা জানা দরকার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। ভাই, আমি অনেকদিন আগে নর্থ ম্যাসেডোনিয়ার একটি ভিডিও তৈরি করছিলাম যেখানে বলছিলাম নর্থ ম্যাসেডোনিয়ার বেসিক বেতন, কাজের ধরন, কাজের ডিউটি টাইম। তো আমি আপনাদের খুব ভালো সাড়া পেয়েছি এবং সেখানে অনেকে বলছিলেন যে ভাই সার্বিয়া সম্পর্কে এরকম একটি ভিডিও দিন যেখানে আমরা জানতে পারবো যে বেসিক টাইম, বেসিক ডিউটি, তারপর কত টাকা বেতন, ঘন্টার হিসাবটা, এই সম্পূর্ণ কিছু বুঝাই দিন। সেই উপলক্ষে একটি ভিডিও তৈরি করেন। তো সকলের উদ্দেশ্য করিয়ে যারা যারা এরকম একটি ভিডিও চাচ্ছিলেন তাদের উদ্দেশ্য করিয়ে কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। তো ভাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, টানবেন না, ঠিক আছে? টাইনে টুনে দেখলে মন খারাপ লাগে, তখন আর মন চায় না ভিডিও টিডিও আপনাদের জন্য তৈরি করি। তো যাই হোক, সার্বিয়াতে যাওয়ার ইচ্ছা অনেকেরই আছে এবং অনেকে যাবেন, যেহেতু একটি ইউরোপের বলকান রাষ্ট্র হইলেও তো একটি ইউরোপীয় মহাদেশের একটি রাষ্ট্র। তো ইউরোপ মহাদেশের ভিতরে কিন্তু সকল রাষ্ট্রে যে ধনী এরকম না। ইউরোপ মহাদেশের সবচাইতে নিম্নমানের গরিব রাষ্ট্র হচ্ছে মলদোভা। তো এরকমই যেরকম গরিব লেভেলের কান্ট্রিগুলোর ভিতরে রয়েছে ইউক্রেন, তারপর সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, কসোভো, আলবেনিয়া, এইসব হচ্ছে মানে নর্মাল কান্ট্রি আর কি, ঠিক আছে? ইউরোপ মহাদেশে এখানে যদি আপনি দালালুল মাখলুকাতরা বলে যে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা বেতন, সেটা যে আপনাকে বিশ্বাস করতে হবে সেটাতে কোনো বাধ্যবাধকতা নেই। বিষয়টা হচ্ছে জেনুইন যে ব্যাপারটা, লিগ্যাল যে ব্যাপারটা, সেটাই আপনার জানা প্রয়োজন। সার্বিয়াতে কিন্তু ঘন্টার হিসাবটা করা হয়, ঘন্টার হিসাব তো সব দেশেই করা হয়, কিন্তু তাদের বেসিক যে ঘন্টাটা আছে সপ্তাহে 40 ঘন্টা, মানে মাসে হচ্ছে 160 ঘন্টা। মাসে 160 ঘন্টার বেতন হচ্ছে 49,550 দিনারের মতো, মানে সার্বিয়ান কিন্তু 1 দিনার সমান সমান বাংলা টাকার 1 টাকা, ঠিক আছে? আশা করি কি বলছি বুঝতে পারছেন। মানে সার্বিয়ান 1 দিনার সমান সমান বাংলাদেশি 1 টাকা। তো 49,550 দিনার হওয়া মানে হচ্ছে বাংলাদেশি টাকার ধরেন 49,000 টাকাই, ঠিক আছে? এটা হচ্ছে 40 ঘন্টায়, সপ্তাহে 40 মানে 1 সপ্তাহে 5 দিন, শনি রবি বন্ধ, ঠিক আছে? এই হিসাবে হচ্ছে 160 ঘন্টা। তো ভাই এটা হচ্ছে একটা সর্বনিম্ন, ঠিক আছে? কারণ 160 ঘন্টা সব কোম্পানিতে থাকে না, আপনার বেশিরভাগই মাত্র রবিবার একদিন বন্ধ থাকে, শনিবার ডিউটি চলে। 184 এই ঘন্টার প্লাস আর কি ডিউটিগুলো হয়, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 56,000 দিনারের মতো হয়ে যায়। কিন্তু বাঙালির কাছে 200 ঘন্টাও কোনো ব্যাপার না, পান্দাবাদ। এটা আপনিও জানেন, আমিও জানি, যেহেতু ওভারটাইমের একটা ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মানুষ বাংলাদেশি টাকার 70,000 টাকার মতো আর্ন করা সম্ভব। তবে কিছু কাজ ভেদে বেতন ভিন্ন হতে পারে, সেটা আমিও বুঝি, আপনিও বুঝেন। যেরকম আপনাকে একটা এক্সাম্পল দেখাই, কনস্ট্রাকশনের কাজ, সেই কাজে অবশ্যই আপনি বেশি বেতন পাবেন। যদি আপনি রেস্টুরেন্টে জব করেন সেখানে কনস্ট্রাকশনের সাথে একটু কম পাবেন, এটা স্বাভাবিক। ওয়েল্ডিংয়ের কাজ, ইলেকট্রিশিয়ান কাজ, এগুলো হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের, এগুলোতে বেতন বেশি। আপনাকে একটা উদাহরণ দেখাই, ধরেন বাংলাদেশে একটা রাজমিস্ত্রির হেল্পার পার ডে 500 টাকা বেতন পায়, মাসে 15,000 টাকা। কিন্তু যে কাপড়ের দোকানে ফিটফাট হয়ে দোকানদারি করে চাকরি করে, ওর বেতন সর্বোচ্চ 10,000 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে পরিবেশ এবং কষ্টের উপর নির্ভর করে, কাজের ধরনের উপর নির্ভর করে হচ্ছে বেতনটা হয়। তবে আপনি বেসিক্যালি একবারে শৌখিন, সপ্তাহে 5 দিন ডিউটি যেটা, সেটা হচ্ছে আপনার 49,000 দিনারের মতো হবে বেতন। যদি আপনার ওভারটাইম থাকে টুকটাক মিলে 50,000 প্লাস হবে, কিন্তু এরকম কাজগুলা কমই থাকে। কিছু ফ্যাক্টরি আছে যারা এরকমই, মানে 5 দিনই শুধু কাজ হয়, কিন্তু তাছাড়া ম্যাক্সিমামই সপ্তাহে 6 দিন কাজ টাজ করে। তো 308 দিনার হচ্ছে ঘন্টা, পার আওয়ার হচ্ছে 308 ঘন্টা। 308 ঘন্টাকে যদি আপনি 160 ঘন্টা দিয়ে গুণ করেন 308-এর, তাহলে কিন্তু 50,280 হোক বা সামথিং এরকম হবে, ঠিক আছে? মানে 308 সার্বিয়ান দিনার আপনার হচ্ছে পার আওয়ার আপনার কাজের মজুরি। এটা হচ্ছে 2025 সালে জরিপ অনুযায়ী। তবে 2026 সালে সার্বিয়ার শ্রম মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে যে 371 সার্বিয়ান দিনার বেতন হবে পার আওয়ার, ঠিক আছে? মানে 371 দিনার মানে 371 টাকা।
ঘন্টায়, এটা বুঝে নেন, ঠিক আছে? কারণ সার্বিয়ার দিনারটা আপনাদের বুঝতে সহজ, এই কারণে সহজ, বাংলা টাকার সমান সমান তাদের টাকার মান। এখন আপনি আরেকটা জিনিস ভাবতে পারেন যে আমাকে তো বললো ইউরোর কথা, ঠিক আছে? হ্যাঁ ভাই, ওটা ইউরোপ মহাদেশ, কিন্তু ইউরোপ মহাদেশ হইলেও যে যার যার দেশের একটা ব্যক্তিগত নিজস্ব কারেন্সি রয়েছে। ধরেন পোল্যান্ড কিন্তু একটি সেনজেন কান্ট্রি, তবুও সেখানে জলতি রয়েছে, জলতি হচ্ছে তাদের নিজস্ব কারেন্সি। তারপর দেখেন ইউরোপের ভিতরে আরও উন্নত রাষ্ট্র রয়েছে, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, প্রত্যেকেরই নিজস্ব আলাদা কারেন্সি রয়েছে, মানে আলাদা মুদ্রা রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি সার্বিয়াতে ইউরোর হিসাব করতে পারেন, কিন্তু আপনার ওই দেশের প্রচলিত টাকা হচ্ছে সার্বিয়ান দিনার। এই হচ্ছে বিষয়। আপনার শনি রবি বন্ধ থাকবে, 5 দিন কাজ হবে। আবার কিছু কোম্পানিতে দেখা যাচ্ছে যে 6 দিন কাজ হবে, রবিবার দিন বন্ধ থাকবে। আর আপনি যদি ওভারটাইম করেন, ওভারটাইম হচ্ছে 1.5 গুণ, মানে আপনার বেতনের সাথে 1.5 গুণ, ঠিক আছে? অফ ডে, সরকারি কোনো দিবসেও যদি আপনি কাজ করতে থাকেন বা কাজ থাকে, তখন দ্বিগুণ পাবেন বেতনের চাইতে। এই হচ্ছে রুলস, এই হচ্ছে সিস্টেম সার্বিয়ান বেতন এবং চাকরির। বিশেষ করে বেসিক যেটা, সেটা আশা করি আপনার ধারণা হয়ে গেছে যে ন্যূনতম মজুরি ওটা আপনাকে দিবেই। আর কাজের ক্ষেত্রে সার্বিয়ার বিষয়টা হচ্ছে কি, থাকা কোম্পানিতে, কিছু কোম্পানিতে খাওয়া নিজের, তবে ম্যাক্সিমাম কোম্পানিতে থাকা খাওয়া কোম্পানি বহন করে। আবার কিছু কোম্পানি রয়েছে শুধু থাকা দিবে, খাওয়া আপনার নিজের খরচে খেতে হবে, এরকম হচ্ছে বিষয়। কিন্তু সার্বিয়াতে থেকে আপনি 1 লক্ষ টাকা অ্যাভেলেবেল বেতন পাবেন, 80-90 হাজার টাকা, এটা হচ্ছে মিথ্যা কথা। তবে আমি একটা কথা কিন্তু বলছিলাম মাঝখানে, যে সবার বেতন সমান হবে এরকম না। কিছু ক্ষেত্রে বেতন আছে ভাই, ওয়েল্ডিংয়ের কাজ, ইলেকট্রিশিয়ান, ওগুলার বেতন সব দেশেই ভালো, ঠিক আছে? আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আমি গুরুত্বপূর্ণ অনেক টপিক আপনাদের মধ্যে শেয়ার করি, যাতে আপনারা উপকৃত হন। আশা করা যায় 2026 সালে বেতন বাড়বে, ঠিক আছে? কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আকাশের চাঁদ যদি দালালরা দেওয়ার চিন্তা করে, আকাশের চাঁদ আকাশই থাকবে, সেটা কখনো আপনার হাতে আসবে না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, কারণ মিষ্টি কথার অনেক ভাই শান্তি লাগে শুনতে। এই জন্য দেখা যাচ্ছে যে কিছু কিছু লেবাসদারি মিষ্টি কথার ভণ্ড লোকেরাও তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। ইদানিং বৈদেশিক তথ্য দেয় এরকম একটা লোক, দাড়ি টুপিওয়ালা, ঠিক আছে, মিডল ইস্টে থাকে, যার নাম আমি উল্লেখ করতে চাই না। উনি বেস্ট পপুলার হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, অনেক মিথ্যা ভুল ইনফরমেশন মানুষের মাঝে ছড়ায়। মানে উনি এরকমভাবে ভিসার কথা বলে, মনে হয় যে তার মামা খালুরা মানুষকে ভিসা দিব, এত সহজ ভিসা পাওয়া। মানে যেইভাবে উনি লেকচার দেয়, লেবাসদারি, আমি তো আর নাম বলতে চাইতেছি না। এই 2025 সালে ইউটিউবিং শুরু করেছে, আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছে। লেবাসটা সুন্দর, মিষ্টি করে কথা বলে, কাজ হয়ে গেছে, পাবলিক তারা প্রচুর খায়, ঠিক আছে? মাঝে মাঝে কিছু এজেন্সি লিঙ্ক দেয়, ওইটাই তার জ্বালালি, ঠিক আছে? তো আশা করি কার কথা বলছে আপনারা বুঝতে পারছেন। ধরেন 2026 সালে 371 সার্বিয়ান দিনার বেতন থাকবে পার আওয়ার, ঠিক আছে? আপনাকে কত ঘন্টা ডিউটি করতে হবে এই বিষয়টা কিন্তু অগ্রিম, যেহেতু আপনার নলেজ দেওয়া আছে, আপনি কিন্তু তখন এই কন্ট্রাক্ট পেপারটা দেখে বুঝতে পারবেন যে আপনার কত ঘন্টা, আপনাকে কত দেওয়া হচ্ছে, আপনাকে ঠকানো হবে না কি আশার বিষয়। এটা কিন্তু আপনার অগ্রিম জানা থাকলে আপনার জন্য সকল কিছু সহজ। এরকম গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।